হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখানে রুই মাছের এই বড় মাথাটা দিয়ে এই যে পালং শাক এগুলো দিয়ে রান্না করব। তো আমি পালং শাকটা কিন্তু খুব সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। এখন এই যে রসুন আর পেঁয়াজের ফোড়ন দিয়ে মাছের মাথাটাকে একটু ভেজে নিচ্ছি। আমি এখন পর্যন্ত কোনো হলুদ লবণ কিছু এখানে ইউজ করিনি। তো আমি একটু একটু করে সবগুলো দিয়ে দিব। তো মাছের মাথা এবং শাককে আন্দাজ করে আমি কিন্তু মরিচ ইউজ করবো। মরিচের গুঁড়োটাও দিব, এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া 7 চামচ করে দিয়ে দিলাম। তো মাছের মাথাটাকে একটু ভেজে নিব। মাছের মাথাটা একটু উল্টে পাল্টে ভেজে নিব। এই যে এটা কিন্তু সম্পূর্ণ তেলের উপরে ভেজে নিয়ে তারপর আমি একটু মশলা দিয়ে দিব। আমি রসুন আর কি বলে পেঁয়াজের ফোড়ন দিয়েছি। তারপরেও আমি এখান থেকে একটু রসুন বাটা ইউজ করব, যেহেতু মাছ দিয়েছি। মাছের বাজে স্মেলটা যাতে না থাকে। মাথার মধ্যে কিন্তু একটা অন্যরকম স্মেল থাকে। তো এই মাছটা অনেক বড় ছিল, মাথাটা কি পরিমাণ বড় ছিল দেখে বুঝতে পারছেন। মাথাটাকে 4 ভাগ করা হয়েছে। তো মাথার এই অংশটা ছিল আর কি বাসায় ফ্রিজে ছিল। তো ভাবলাম শাক দিয়ে এই মাছের মাথাটা আমি রান্না করি। তো একটু ওয়েট করব আমরা এটা আর একটু হওয়ার জন্য, সাথেই থাকবেন। তো একটু হওয়ার জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। এই পানিটার উপরে মাথাটা হতে থাকবে আর এর মধ্যে কিন্তু আমি শাকটা দিব। মাছের এই যে ইয়েটাতে বলক উঠে গিয়েছে কিন্তু। তো এখন আমি এটাকে একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করব। একটু হাড়, যেহেতু বড় মাছ ছিল। আর একটু হোক এটা। এখানে আরও কিছু মাছ আছে, এগুলো হচ্ছে কোরাল মাছ। এই যে কোরাল মাছের হচ্ছে এখানে 5-6 টুকরার মতো আছে, মানে 2টো মাথা, 2টো লেজ আর হচ্ছে একটা ছোট টুকরো। তো এগুলো আমি এখান থেকে এই ছোট টুকরোটা আমি দিয়ে দিব। যেহেতু মাথাটাতে তেমন একটা মাছ নেই, তো ভাবছি যে এই টুকরোটা আমি দিয়ে দিই। সুন্দর করে কিন্তু ফুটে উঠছে। আর এই যে টুকরোটা, এই ছোটো পিসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু মাছের পরিমাণ খুবই কম, এই কারণে এটা দিয়ে দিচ্ছি। এই পালং শাকগুলো কিন্তু খুবই সফট টাইপের, আর মাছটাও কিন্তু খুব সফট, যে মাছটা দিয়েছি। তো পালং শাকগুলো আমি এখন একটু দিয়ে দিব। একটু ঢাকনা দিয়ে রাখলে কিন্তু একদম সুন্দর করে গলে যাবে। আর একদম বেবি পালং শাক বলতে পারেন এটা। এই পালং শাকটা হতে বেশি সময় লাগে না, এত বেশি সফট। আর আমি এভাবে মাছ দিয়ে রান্না করলে বাসার সবাই খুব পছন্দ করে। আপনারা করে খেয়ে দেখবেন। আমি সবগুলো শাক কিন্তু দিয়ে দিচ্ছি। অনেকগুলো দেখা যায়, কিন্তু এগুলো এত বেশি সফট, একদম অল্প হয়ে যায়। আর এই যেই পরিমাণটা দেখছেন শাকগুলো এই সাইজেরই। তো আমি তখন মাছের জন্য একটু লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কাঁচামরিচ খালি করে রেখেছি, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকে কাঁচামরিচ এবং হালকা মশলায় খুব সুন্দর ফ্লেভার আসে। যেহেতু আমি একটু মাছ দিয়েছি, এই জন্য আমি এভাবে করলাম আর কি। তো একটু ঢেকে দিই, একটু চাপা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো এখন আমি একটু উল্টে পাল্টে দিই, তাহলে লবণটা চারিদিকে যাবে। লবণ কিন্তু উপরেই পড়ে আছে, নিচেরগুলো দেখেন একদম সফট হয়ে গেছে।
একদম 2-3 মিনিটের ব্যাপার এই শাকটা সিদ্ধ হওয়া। আমি যখনই এই শাকটা রান্না করি 2-3 মিনিটের মধ্যে এটা তুলে ফেলি, খুব বেশি সময় দিই না। আর এই তো মাছটা কিন্তু গলে গেল। আর একটু তাপে থাকলে কিন্তু মাছটা একদম সুন্দর করে মাছের যে মগজ সব কিছু খুলে মিক্স হয়ে যাবে। এই শাকটা তখন খেতে অনেক বেশি ভালো লাগে। দেখেন একদম 2 মিনিটের মধ্যে কিন্তু শাকটা সফট হয়ে গেল। তো এই শাকটা কিন্তু ইনস্ট্যান্ট রান্না করে গরম গরম সার্ভ করলে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এই তো আর 1 মিনিটের মতো রেখে আমি এটা তুলে ফেলব। তো একদম 5 মিনিট বা 6 মিনিটের মধ্যে কীভাবে আপনি পালং শাক রান্না করবেন সেটাই দেখালাম। তো সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।